এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে অমাবস্যা আর পুজো হবে মায়ের। তো সকাল সকাল এখানে সমস্ত ফুল তুলতে এখন বাগানে চলে এসেছি। আর আজকে হচ্ছে যে মায়ের ফুল তো এমনি বাজার থেকে আনা হবে, এখনও আনা হয়নি। অনেকটা সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে। ভাবলাম আমি আজকে ফুলগুলো তুলি, ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম করবো। তোমরা তো মায়ের পুজোর ভিডিও দেখতে এমনিই ভালোবাসো, আর অমাবস্যার দিন তো ভাবছি একটু মাকে পায়েস করেও দেবো। তো সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর আজকে ভিডিওটা দেখতে পাবে, খুব ভালো লাগবে। আমাদের তারা মায়ের চরণটা না আমার প্রচণ্ড পছন্দের। এছাড়াও যারা আমার ভিডিও দেখে তারা অনেকেই কমেন্ট করে জানায় মায়ের চরণটা সম্পর্কে জানতেও চায়। মায়ের চরণটা তারাপীঠ থেকে আনা হয়েছিল, ভীষণ সুন্দর। এটা পিতলের পুরোপুরি। চরণটা যদি একটু তেঁতুল দিয়ে মাজা হয় না, প্রচণ্ড পরিষ্কার হয়, একদম চকচক করে। তারপর সেটাকে সুন্দরভাবে মুছে শুকিয়ে তার উপর যদি আলতা পরানো হয় না, দেখতে অপূর্ব লাগে। তো আজকে বেশ অনেক সময় ধরে মায়ের চরণটা পরিষ্কার করার পরে আমি আলতা পরিয়েছিলাম, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। কিছু কিছু জিনিস দেখলে মনটা একদম ভরে যায়। মাকে সাজানোর পর মায়ের এক এক দিনের রূপ দেখলে যেমন মনটা ভরে যায়, আজকে চরণটা দেখেও ঠিক তেমন মনটা ভরে গেছিল। আমি তোমাদের সকালেই বলছিলাম যে আজকে মায়ের জন্য পায়েস বানাবো, তাই এখানে মায়ের পায়েসটা আগে বসিয়ে দিচ্ছি। পায়েসটা হতে যেহেতু একটু টাইম লাগবে, আর আমার যে সমস্ত ঠাকুর ঘরের কাজ রয়েছে সেগুলো করতে করতে আশা করি পায়েসটা হয়ে যাবে। সেই জন্য ওদিকে দুধটা বসিয়ে দিয়ে এদিকে বাজার থেকে যে সমস্ত ফুলগুলো আনা হয়েছে সেগুলো আমি একটু বার করে নিচ্ছিলাম। আর গাছ থেকে তো আমি এক ঝুড়ি ফুল তুলেই নিয়েছি। আজকে মায়ের জন্য লাল চন্দন বাটছিলাম। লাল চন্দনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। সাদা চন্দনটা মাঝে মাঝে বাটা হয়, লাল চন্দনটা একটু বেশিই লাগে আমাদের। তারপরে তার থেকে একটু চন্দন এখানে সমস্ত ফুলের লাগিয়ে দিলাম। পদ্ম, এই ফুলটা আমার মাকে সাজানোর জন্য ভীষণ প্রিয়। এই ফুলটা দিয়ে মাকে সাজাতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে অনেকগুলো আনা হয়, 10টা 15টা, তখন মাকে একরকমভাবে সাজানো হয়। আবার বছরে 2-3 বার তো মাকে পদ্মর মালাও দেওয়া হয়। আজকে মায়ের জন্য একটা পদ্ম এনেছিল। একটা পদ্ম আনলে মায়ের চরণেই আমি দিয়ে সাজিয়ে দিই। মাকে সাজিয়ে রান্নাঘরে এসে দেখলাম দুধটা একদম হয়ে এসছে। এবার আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম পায়েসের জন্য, তাতে অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যারা এইভাবে পায়েস বানাও তারা জানো কত সুন্দর হয়। আর যারা এইভাবে কোনো দিন বানাওনি, একবার রিকোয়েস্ট করব প্লিজ বানিয়ে দেখো, ভীষণ সুন্দর হয় পায়েসটা। তো এইভাবে আমি চালের মধ্যে ঘিটা ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে এখন থেকেই। প্রতিদিন মাকে সাজানোর আগে সিঁদুর, অশ্বগন্ধা, চন্দন এগুলো দিয়ে সাজিয়ে তারপর মাকে ফুলের সাজে সাজানো হয়। কিন্তু আজকে আমি ভুলবশত মাকে আগে ফুলের সাজে সাজিয়ে আলতা পরিয়ে তারপরেই সিঁদুর, চন্দন, অশ্বগন্ধা এগুলো পরিয়েছিলাম। বলতে পারো কারণবশত ভুলেই গেছিলাম আগে পরাতে। আবারও চলে এসেছি রান্নাঘরে, দেখতে পায়েসটার অবস্থা কত দূর। এখানে দেখো চালটা হয়েই এসছে। আমি কিন্তু 500 দুধে চালটা দেওয়ার পরে গ্যাস একদম আস্তে করে আর চাপা দিয়ে আস্তে আস্তেই পায়েসটা বানাচ্ছিলাম। আমি তোমাদের প্রথমেই বললাম যে আমার ঠাকুর ঘরে যে সমস্ত কাজ আছে সেটা করতে করতেই কিন্তু পায়েসটা হয়ে যাবে। শুধু মাঝে মাঝে একবার চেক করে নিতে হয়, কারণ দুধ তো তলায় লেগে যেতে পারে। সেই কারণে কালকে বাজার থেকে আম আনা হয়েছিল মাকে দেওয়ার জন্য। আমটা ভীষণ সুন্দর ছিল। আজকে ভাবলাম মাকে আরও একটা আম দিয়ে দিই। মিষ্টি তো আনাই হয়েছে, আর যদি একটু ফল দেওয়া যায় তাহলে খুব ভালোই হয়। সেই কারণে আমটা ছিল ঘরে, সেটা কেটে আর যে মিষ্টিগুলো আনা হয়েছে সেগুলো দিয়ে মাকে ভোগটা দিয়ে দিই, তারপরে পায়েসটা দেবো।
ধারে দেখা সালো, ঘোচাস মনের কলুষ কালো, ঘোড়া ধারে দেখাস আলো, ঘোচাস মনের কলুষ কালো, তুই মুক্তি ভগবতী, তুই মুক্তি ভগবতী, তুই জাগর থাকমা কিছুক্ষণ, ও থাকমা কিছুক্ষণ, আমার কাছে থাকমা কিছুক্ষণ। মাগো তোর কোলে দেখাই, কত সুখ শান্তি যে পাই, মাগো তোর কোলে দেখাই, কত সুখ শান্তি যে পাই, এই আশাই আছি বসে, এই আশাই আছি বসে, দেখিয়ে স্বপন থাকমা কিছুক্ষণ, ও থাকমা কিছুক্ষণ, আমার কাছে থাকমা কিছুক্ষণ। তোকেই শুধু চাই মা তারা, চাই না মালিক ধন, থাকমা কিছুক্ষণ, ও থাকমা কিছুক্ষণ, আমার কাছে থাকমা কিছুক্ষণ। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। আজকের মতো